আজকে আমরা কবরে কি নিয়ে যাব? কবরে আমাদের খোরাকটা কি হবে? কবরের খোরাকটা সম্পর্কে কি প্রশ্ন করা হবে? আপনার কবরবাসী যতজন গিয়েছে তাদেরকে প্রশ্ন করা হয়েছে, আপনিও যাবেন, প্রশ্ন করা হবে। কথা ঠিক আছে কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ব্যাপারে একটা প্রতিযোগিতার কথা একটা আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহু আকবার বলি। প্রাচুর্যের লালসা, সম্পদের লালসা তোমাকে গাফেল করে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর, টাকা বাড়াতে হবে, টাকা বাড়াতে হবে, টাকা বাড়াতে হবে। তুমি ব্যবসায় বসে থাকো, তুমি তোমার চাকরিতে বসে থাকো, তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে থাকো, সারাটাক্ষণ কাজ চিন্তা করো, সম্পদ চিন্তা করো, তুমি তোমার দুনিয়ার কথা চিন্তা করো। ফাঁকি দিয়ে আসর চলে যায়, ফাঁকি দিয়ে মাগরিব চলে যায়, ফাঁকি দিয়ে আশা চলে যায়, ব্যস্ততার সাথে সাথে রাত্রেবেলা ঘুমাও, ফজর চলে যায়, জুহুর চলে যায়। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? তোমার কাজ কর্মের ফাঁকে ফাঁকে কত কাজগুলি চলে যায়। আপনি আপনার বাবার জন্য দোয়া করতে হবে, এটাই কিন্তু ইসলাম। কথা ঠিক আছে কিনা বলেন? রাগ করতেছেন? নবীরা বিপদে পড়েছে। আচ্ছা বলেন তো, আমাদের কাছে একটা দোয়া আছে, দোয়াটা খুব পরিচিত, আমরা এটা খতমও পড়াই, কিন্তু নিজে পড়ি না। নিজে বিপদে আছি, নিজে পড়ে না। হুজুর এটা খতম পড়াই দেন। আর মেয়ে তুমি পড়ো না, না এটা হুজুর আমি ব্যস্ত আছি। রাগ করতেছেন নাকি? আমি বললাম না, আমি সবক দেব। খতমটার নাম কি বলেন? আরে বলেন না, খতমটা কি নাম দিছেন? খতমে ইউনুস। আচ্ছা বলেন তো দেখি, হযরত ইউনুস আলাইহিস সালাম কারে দিয়ে খতম পড়াইছিলেন? হ্যাঁ, বিপদে কে পড়ছিলেন? ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, জুলুমাত বলা হয়েছে, জুলুমাত, অন্ধকারের পর অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, নদীর সমুদ্রের নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, কতগুলি অন্ধকারের ভিতর। সেখান থেকে ইউনুস আলাইহিস সালাম বুঝি টেলিফোন করছে, আমার জন্য একটা খতমে ইউনুসের ব্যবস্থা করো। কি করছেন? উনি নিজেই ডাক দিলেন আল্লাহকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলি। নবী যদি নিজের দোয়া নিজে পড়ে হয়, নবী যদি নিজের দোয়া নিজে পড়ে নেয়, আমরা কি নিজে পড়া লাগবে নাকি অন্যকে দিয়ে পড়াবো? নিজের বাবা মারা গেছে, মাহফিল করলেন, মনে করলেন হুজুর আনলাম আড়াই বাড়ির হুজুর, এই হুজুর, বিভিন্ন হুজুরই, বাস চলে যাবে। এটাতে কাজ হবে না, এটাতে কাজ হবে না। বরঞ্চ আপনি এই মাহফিলে বসেন, আপনার মার জন্য আপনি দোয়া করবেন, আপনার বাবার জন্য দোয়া করবেন, মাহফিলে করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। কথা ঠিক আছে কিনা বলেন? ইউনুস আলাইহিস সালাম মাছের মধ্যে পড়ে গেলেন, বললেন লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার কেউই নাই। আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালামের ডাক তো শুনলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার বলি। আল্লাহ বলতেছে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, তুমি আমারে ডাকলা আর আমি তোমার যত পেরেশানি আছে দূর করে দিলাম। কে ডাক শুনলেন? কার ডাক শুনলেন? ইউনুস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কথাগুলি নিজের ভিতরে যখন নিজে নিজে কথা বলি, পুলকিত হই যে একজন নবী আল্লাহর কাছে ভিক্ষা চায়, বিপদ থেকে বাঁচাও। আর আজকে আমরা বিপদে পড়লে মাজার খুঁজি, হুজুর খুঁজি। কথা ঠিক আছে কিনা বলেন? গোটা পৃথিবীর কেউ কাউকে বাঁচাতে পারবে না আমার আল্লাহ ছাড়া। কথা ঠিক আছে কিনা বলেন? কার কাছে চাইতে হবে? হাতটা উপরের দিকে দেই। কার কাছে চাইতে হবে? আমি পরিবর্তনের জন্য কথা বলি, আমি নিজে পরিবর্তন হতে চাই। ওই কবরের জন্য দোয়া করেন। কত বড় দুঃসাহস আপনার! আমার কত বড় দুঃসাহস! কবরবাসীর জন্য আমি দোয়া করছি। কেন আমি বুঝি না। কবরবাসীর যারা ছিল এখানে বসে এমন ব্যক্তি কথা বলেছে, এখানে বসা ছিল এমন ব্যক্তি বসা ছিল না? এই যে হ্যাঁ হ্যাঁ আলিম সাহেব বসা ছিল না? আমি মাহফিল করেছি। আলিম সাহেব কোথায়? আমার বাবা কোথায়? এখানে বসে কথা বলেছে। কোথায় আমার বাবা? কত বড় সাহস আমার! দুঃসাহস! আজকে কবরবাসী নিয়ে কথা বলি, চিন্তা করতে পারি না। আল্লাহ এটাই বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল। তুমি একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে গিয়েছো। এটা হলো তোমার সম্পদ বাড়ায়, সম্পদ বাড়ায়, সম্পদ বাড়ায়। ব্রেইনের মধ্যে কোনো সম্পদ বৃদ্ধির বাইরে আর কোনো চিন্তা নাই। কিভাবে আমার বাড়িঘর সুন্দর হবে, কিভাবে আমার ঘর সুন্দর হবে, কিভাবে আমার সংসার বড় হবে, কিভাবে আমার ক্ষমতা বেশিক্ষণ থাকবে। কথা ঠিক আছে কিনা বলেন? আমার তো এর বাইরে চিন্তা হয় না। আমার ব্রেইনের একটা অংশ তো রেখেই দিতে হবে আখিরাতের জন্য। আল্লাহু আকবার বললেন না? হাত্তা যুরতুমুল মাকাবির। তোমার অবস্থা কি হয় যখন কবরের কাছে যাও? যখন কবরে যাওয়া পর্যন্ত তুমি ভুলো না যে কি করতে হবে? বাড়াতে হবে, বাড়াতে হবে। ওই প্রশ্নের উত্তর আমাদেরকে মুখোমুখি হতে হবে কিনা বলেন? যদি হতে হয়, আজকে কবরবাসীর জন্য দোয়া হবে, আর এখানে সবার জন্য প্রস্তুতি হবে। কথা ঠিক আছে কিনা বলেন? কবরবাসীর জন্য দোয়া, আর জীবিত যারা আছে তাদের জন্য প্রস্তুতি। তাদের জন্য প্রস্তুতি। কিসের প্রস্তুতি নাও? এখন গিয়ে তোমার ঘুমের প্রস্তুতি আছে। এখন গিয়ে তোমার ঘুমের প্রস্তুতি আছে। তোমার বিছানা ফিট, মশারি টাঙানো হবে, বিছানাটাকে পরিষ্কার করা হবে। তুমি লাইটটা পর্যন্ত জ্বালিয়ে ঘুমাবে না। তোমার একটা ঘুমের একটা পরিবেশ আনবে তুমি। এটার একটা প্রস্তুতি তোমার জেহেনের মধ্যে ঘুরে। কিন্তু কেন তোমার কবরের ঘরটা প্রস্তুত করার তোমার সেই জেহেনের মধ্যে ঘুরে না? কবরটাকে প্রস্তুত করার সেই ধরনের মানসিকতা তোমার মধ্যে কেন সৃষ্টি হয় না? ছোট্ট ঘুমের জন্য একটু প্রস্তুত। আজকে চলেন আমরা সেই কবরের জন্য একটু প্রস্তুতি নিই। কারা কারা রাজি আছি দেখি। নারে তাকবীর! আলহামদুলিল্লাহ। নারে তাকবীর! এই আওয়াজটার মধ্যে, আল্লাহু আকবার আওয়াজটার মধ্যে বলা জিক্রুল্লাহ আকবার। অর্থাৎ আল্লাহু আকবার যে ব্যক্তিটা মুখ দিয়ে বের হয়, আল্লাহ তাকে বড় বানায় দেয়। আপনি এটা নিয়ে মেন করে কোন আমার ভাই তোমার ভাই, এই সময় আমার বাড়ি কেমনে চা দিকে বুঝি নাকি? চা খাওয়া যাবে না। কথা ঠিক আছে কিনা বলেন? চা খাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। কবরের প্রস্তুতির প্রথম পরিচয়, আগে পরিচয় থাকতে হবে, এরপর না কবরে। কবরের প্রস্তুতির জন্য প্রথম যে আপনার আইডেন্টিটি থাকতে হবে, আপনার পরিচিতি থাকতে হবে, সেই পরিচিতির নাম হলো নামাজ। বলেন কি? আবার জোরে বলেন। নামাজ পড়বেন না? কে কে? মরা মানুষ নামাজ পড়ে না, কবরবাসী নামাজ পড়ে না, যারা বেঈমান তারা নামাজ পড়ে না, এছাড়া যারা ইমানদার তারা নামাজ পড়ে। কথা ঠিক আছে কিনা বলেন? এখন আপনাদের এখানে এই গ্রামে মরা যারা নামাজ পড়বে না, তারা মনে করবেন মরা। কবরবাসী, এদের জন্য দোয়া করা দরকার। তাদের জন্য লিখে দিবেন যে বেনামাজি কবরবাসী, বেনামাজি মরার জন্য দোয়া হবে। এই মাহফিলে আমি আসবো ইনশাআল্লাহ। বেনামাজি মরা, বেনামাজি কি? মরা, এটি জীবিত না। গ্রামের সংখ্যা বেশি না কম? হ্যাঁ, আপনাদের এটা কম। মসজিদ কয়টা? হ্যাঁ, 11টা মসজিদ।
আলহামদুলিল্লাহ, এটা তো পুরো বাংলাদেশের মসজিদ এক কেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নামাজে বাড়াতে হবে। আমি যে কথাটা বলেছি, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার জানাজা নাই তার, নামাজ নাই যার আজকের দোয়া তার জন্য না। কথা ঠিক আছে কিনা বলেন? দোয়া করি। ও যুবকেরা, নামাজ পড়তে ভালো লাগে না? হ্যাঁ, জানো যুবক, এই বৃদ্ধ মানুষটা যখন সিজদা দিবে, তার সিজদা আল্লাহর আরশে যত ভালোবাসার, যুবক তোমার সিজদাটা তার থেকে লক্ষ গুণ ভালোবাসার, লক্ষ গুণ ভালোবাসা। তুমি যখন সিজদা দাও, আল্লাহর ফেরেশতার পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকে। তুমি কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না? যুবকরা মসজিদে যায় না, বিড়ি টানে, নামাজে যায় না। তুমি কি মনে করছো এই দোয়া দিয়ে বুঝি কাজ হবে? তুমি নামাজের মধ্যে গিয়ে তোমার অন্তরের আলো সৃষ্টি করো, আর হাত পেতে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি যখন কবরবাসীর জন্য হাতটা তুলে দোয়া করবে, তোমার আলোর নূর আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছে যাবে, আকাশ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাইকে না একটু তোবা করতে, তোবা করবেন তো সবাই? সবাই বের আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমাদের জীবনের কবিরা গুনাহ, সাগীরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, সকল গুনাহ হইতে তোমার কাছে ক্ষমা চাই। আয় আল্লাহ, মালাকাল মউত আসার আগ পর্যন্ত তোমার হুকুম মতো, তোমার হাবিবের নিয়ম মতো চলার ইমানি শক্তি, শারীরিক শক্তি দান করে দাও। আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।